সোশ্যাল মিডিয়ায় একটা কন্ট্রোভার্সি চলছে এই কিছুদিন ধরে দেখছি, নাকি আমাদের ব্রাহ্মণ ঘরের ছেলেকে গরুর মাংস খাওয়া হয়েছে, মানে আমাদের গোমাতার মাংস খাইয়ে দিয়েছে। তো আমার একটা সাদা, মানে তার আগে একটু শুনে নিই যে ওই ব্রাহ্মণ ঘরের ছেলে কি বলছে। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। কি মজাক চল রা হ্যায় আপকে यहाँ पे? আপনি ভুল করলেন, মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমি একজন হিন্দু ঘরের ছেলে, আমাকে কেউ যদি চিকেনের জায়গায় মটন দেয়, আমি কি খেয়ে বুঝতে পারবো না যে এটা চিকেন খাচ্ছি না মটন খাচ্ছি? প্রথম কথা। আর দ্বিতীয়ত হলো, এই যে বলছে, মানে আলিফা যে রেস্টুরেন্টে গেছে, ওখানে তো মেনু কার্ড দেখেছে, এখানে বিফ পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, প্লাস মটন পাওয়া যায়। তা দেখে কি বোঝেনি যে রান্নাঘরে যে মটন, যে হাতা দিয়ে মটন রান্না হচ্ছে সেই হাতা দিয়ে বিফও রান্না হচ্ছে না? এর কি গ্যারান্টি আছে? তা তুই যদি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে হোস, তাহলে তুই কেন সেই রেস্টুরেন্টে খেতে যাবি? প্রথম প্রশ্ন হলো এইটা। এসব নাটক, কন্ট্রোভার্সি, তার থেকেও একটা বড় ব্যাপার, এই এই সায়ক যে নিজের পেজে এই ভিডিওটা পোস্ট করেছে, তারপরের দিনই ভিডিওটা আবার একটা লাইভ করে তারপরে সব ডিলিট করে দিয়েছে। এসব কি নোংরামি চলছে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নাটক চলছে, মানে আমাদের একটা কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে দিয়ে তারপরে সব ডিলিট করে দিয়ে ও নিজেও বুঝতে পারছে যে এই জিনিসটাও ভুল করেছে। ও আবার বড় বড় কথা বলছে যে আমি ব্রাহ্মণ ঘরের ছেলে। তা তুই ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে তুই কেন ওই আলিফা রেস্টুরেন্টে গিয়ে, মেনু কার্ড তো অবশ্যই দেখেছিস যে বিফ আছে, মটন আছে, সব আছে, তাহলে তুই ওখানে কেন গেছিস খেতে? এই প্রশ্নটা কে করবে? তো তোমরা কমেন্টে জানাও যে এই এই জিনিসটা যে ও করেছে এটা ঠিক করেছে না ভুল করেছে।